অবশেষে বন্ধই হয়ে গেল ব্যাটারি চালিত রিকশা। আজ ২১শে নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অলিগলি ও রাজপথে চলা সকল ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে একদিকে মহানগরীতে যানজট যেমন কমবে, তেমনি সাশ্রয় হবে বিদ্যুতের অপচয়। অপরদিকে বেকার হয়ে পড়বেন লাখ লাখ রিকশা চালক। এটা মনে হয় আন্দোলন করতে ঠিক না, কারণ আন্দোলন কি চলবে, বাইক ওরা চলে ভিতরে চলুক, মেন রুটে না উঠলেই চলে। আমাদের মেন রুটে চলে দিকে তো আপনার একটু সমস্যা হয়। আপনি কয় বছর ধরে রিকশা চালাচ্ছেন? আমি চাই 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে ঢাকায় এই পায়ে চালিত রিকশা বাইক চালাই, আমি অটো চালাই না। সবচেয়ে বেশি বিপাকে পড়বেন শারীরিক প্রতিবন্ধী রিকশা চালকেরা, বিশেষ করে যারা প্যাডেল চালিত রিকশা চালাতে অক্ষম। এতে রাজধানীতে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া কয়েক গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করেছেন সাধারণ মানুষ। ওদের টাইম টেবিল নাই, উপরে ফ্লাইওভারের উপর দিয়ে চলাফেরা করে, এটা এখন দুঃখজনক। মানুষের চলাফেরা এত কষ্ট, তা বলার মতো না। এর আগে গত সরকার কয়েক দফা ব্যাটারি চালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। এদিকে আজ ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালী সহ অনেক স্থানে ভাঙচুর ও বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশাওয়ালারা। পরে আর্মি ও পুলিশ এসে রাস্তার নিয়ন্ত্রণ নেয়। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। কেউ কেউ এসব রিকশা বন্ধের পক্ষে থাকলেও মোটা দাগে এই ব্যাটারি চালিত রিকশা নামক নৈরাজ্যের হাত থেকে মুক্তি চান রাজধানীর সাধারণ মানুষ। ঋণ করে করছে, এখন ওদের দৈনিক কিস্তি আছে, বাসার ফ্যামিলির খরচ আছে, বাসার ফ্যামিলির খরচ আছে।